হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। আজকে আমি চলে এসেছি আরআরবি এনটিপিসি স্পেশাল কেমিস্ট্রি লুসেন্ট সামারি ফিজিক্যাল কেমিস্ট্রির পার্ট নিয়ে। এর আগের দিন আমরা ফিজিক্সের একটা পার্ট করেছি, আজকে এই ক্লাসটায় আমরা কেমিস্ট্রির এই পার্টটা কমপ্লিট করব। তো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলছি যে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ এরকম আরও আপডেটস আসবে, সেগুলো টাইম মতো পাওয়ার জন্য। তাহলে দেরি না করে চলো আজকের ক্লাসটা স্টার্ট করি। আর একটা কথা, যদি এই ক্লাসটা তোমরা ভিডিওটা পুরো দেখো, তোমাদের এই চ্যাপ্টারটা পুরো কমপ্লিট হয়ে যাবে। দেখো ইম্পর্টেন্ট নোটস এই চ্যাপ্টারের কী কী রয়েছে। ফাদার অফ মডার্ন কেমিস্ট্রি ল্যাভোইসিয়ার। ফাদার অফ মডার্ন কেমিস্ট্রি কাকে বলা হয়? ল্যাভোইসিয়ারকে। ফোর্থ স্টেট অফ ম্যাটার, এটা ইম্পর্টেন্ট খুব, এটাকে কি বলে? প্লাজমা। আর ফিফথ স্টেটকে কি বলে? বোস আইনস্টাইন কনডেনসেশন, এটাও খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ব্রাঞ্চ অফ কেমিস্ট্রি কী কী রয়েছে? লজ অফ কেমিক্যাল রিয়াকশান, যেখানে কেমিক্যাল রিয়াকশান ভেরিয়াস থিওরি প্রিন্সিপাল এগুলো নিয়ে আলোচনা করা হয়, তাকে কি বলছে? ফিজিক্যাল কেমিস্ট্রি। তাহলে ফিজিক্যাল কেমিস্ট্রিতে কী কী রয়েছে? লজ অফ কেমিক্যাল রিয়াকশান, ভেরিয়াস থিওরি প্রিন্সিপাল এগুলো রয়েছে, এটাকে বলছে ফিজিক্যাল কেমিস্ট্রি। ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি বলতে কি? ইনঅর্গ্যানিক এলিমেন্ট অ্যান্ড দেয়ার কম্পাউন্ড, তাকে বলছে ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি। কম্পাউন্ডস অফ কার্বন, যেখানে কম্পাউন্ডস অফ কার্বন নিয়ে আলোচনা করা হয়, সেখান থেকে তাকে আমরা কি বলছি? অর্গানিক কেমিস্ট্রি। কেমিক্যাল সাবস্টেন্সেস ফ্রম অ্যানিম্যাল, প্ল্যান্টস অ্যান্ড আদার্স, এগুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় তাকে আমরা বলছি বায়োকেমিস্ট্রি, যেখানে তোমার কার্বোহাইড্রেট সিনথেসিস, ফ্যাট সিনথেসিস এগুলো সব পেয়ে যাবে। এগ্রিকালচারাল কেমিস্ট্রি অ্যাগ্রো বেসড, ইনসেকটিসাইড, এটা ভাইরোলজি হবে, হ্যাঁ এটা হবে ভাইরোলজি। কম্পোজিশন অফ সয়েল এগুলো নিয়ে আলোচনা করা হয়, তাকে বলে কি? এগ্রিকালচারাল কেমিস্ট্রি। দেখো একটা চ্যাপ্টারে, একটা বইতে তো অনেকটা থাকে, মানে পুরোটা আমাদের পড়ার কিন্তু প্রয়োজন হয় না। মেইন যে জায়গাগুলো আমাদের ইম্পর্টেন্ট এক্সামে আসে, সেই জায়গাগুলোই আমরা কিন্তু কভার করব। কারণ আমাদের হাতে টাইম কম, তো কম টাইমের মধ্যে প্রিপারেশন নিতে গেলে আমাদের এভাবেই করতে হবে। নেক্সট, এবার হলো ফিজিক্যাল কেমিস্ট্রি। ফিজিক্যাল কেমিস্ট্রির মধ্যে আমরা পড়ব এলিমেন্ট নিয়ে। এলিমেন্ট কি? ক্যান নট বি ডিকম্পোজড, ক্যান নট বি ডিকম্পোজড ইন্টু টু অর মোর ডিফারেন্ট কম্পোনেন্ট। এলিমেন্টগুলোকে কি হয়? ভাঙা যায় না। ক্যান নট বি ডিভাইডেড, হ্যাঁ এখানে আমরা ডিভাইডেডও বলতে পারি। ক্যান নট বি ডিভাইডেড ইন্টু টু অর মোর ডিফারেন্ট কম্পোনেন্ট, দুটো বা তার বেশি কম্পোনেন্টে ভাঙা যায় না। মেড ফ্রম আইডেন্টিক্যাল অ্যাটম, মানে একই রকম, ধর দুখানা এন নিয়ে তৈরি হচ্ছে N2, ঠিক আছে, আইডেন্টিক্যাল অ্যাটম দিয়ে তৈরি, যেমন এক্সাম্পল H2O2N2। আচ্ছা, টাইপস কি? এটা দু রকমের হয়, একটা হলো মেটাল আর একটা হলো নন মেটাল। মেটালটা কি? গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, আর নন মেটাল হলো ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। লিকুইড এলিমেন্টের মধ্যে কি পড়ছে? Hg, যেটাকে আমরা পারদ বলি, আর ব্রোমিন। আচ্ছা, ডিসকভার হয়েছে কতগুলো? দেখো 118টা, আর ন্যাচারালি অকারিং হয়েছে 98টা। নেক্সট হলো হোয়াট ইজ কম্পাউন্ড? কম্বিনেশন অফ টু অর মোর এলিমেন্টস। কম্বিনেশন অফ টু অর মোর এলিমেন্টস, যেমন CO2, মানে এটা এখানে কিসের কম্বিনেশন? কার্বন আর অক্সিজেন। হাইড্রোজেন অক্সাইড, ওয়াটার H2O, এটা হলো হাইড্রোজেন আর অক্সিজেনের কম্পাউন্ড উইথ ডেফিনিট রেশিও। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে কম্পাউন্ডে একটা ডেফিনিট রেশিও কিন্তু থাকে। মিক্সচার কি? মিক্সচার কম্বিনেশন অফ টু অর মোর এলিমেন্টস বাট নট ইন আ ডেফিনিট রেশিও। মিক্সচারে কিন্তু কোনো ডেফিনিট রেশিও থাকছে না। তাহলে কম্পাউন্ড আর মিক্সচারের মধ্যে ডিফারেন্স কিন্তু এটাই, যে কম্পাউন্ডে একটা ডেফিনিট রেশিও থাকে, কিন্তু মিক্সচারে কোনো ডেফিনিট রেশিও থাকে না। মিক্সচারের মধ্যে কী পড়ছে? যেমন কপার আর জিঙ্ক যদি আমরা মিক্স করি, তাহলে আমাদের কী তৈরি হচ্ছে? ব্রাস মেটাল। এয়ারও একটা মিক্সচার, কিসের? ভেরিয়াস গ্যাসেস। এয়ারে আমরা অনেক রকম হাইড্রোজেন, নাইট্রোজেন, বিভিন্ন গ্যাস দেখতে পাই। এবার টাইপস, মিক্সচার কত রকমের হয়? দু রকম, হোমোজিনিয়াস মিক্সচার আর হেটারোজিনিয়াস মিক্সচার। হোমোজিনিয়াস মিক্সচার কি? এভরি পার্ট হ্যাজ সেম কম্পোজিশন অ্যান্ড প্রপার্টি। হোমোজিনিয়াস মিক্সচারের প্রত্যেকটা পার্টে একই কম্পোজিশন এবং একই প্রপার্টি থাকে। এক্সাম্পল কি? ইলেকট্রোলাইট অফ সুগার ইন ওয়াটার। দেখো কোশ্চেন কীরকম আসবে, ধরো এক্সাম্পল দিয়ে দিল যে ইলেকট্রোলাইট অফ সুগার ইন ওয়াটার, এটা কী ধরনের মিক্সচার, এরকম টাইপের এক্সাম্পলগুলো কিন্তু মনে রাখবে। ইলেকট্রোলাইট অফ সালফার ইন কার্বন ডাইসালফাইড, আর ইলেকট্রোলাইট অফ অ্যামোনিয়া ইন
air, NH3 ammonia. আর হেটারোজেনিয়াস মিক্সচার এভরি পার্ট হ্যাজ নট সেম কম্পোজিশন অ্যান্ড প্রপার্টি, একই রকম কম্পোজিশন আর প্রপার্টি থাকে না। এক্সাম্পল কি, মিক্সচার অফ আয়রন অ্যান্ড সালফার, মিক্সচার অফ সিলিকা অ্যান্ড সল্ট, ডাস্ট পার্টিকেল ইন এয়ার, এগুলো হলো হেটারোজেনিয়াস মিক্সচার। নেক্সট মলিকিউলস, এবার আমরা জানবো মলিকিউলস কাকে বলছে। স্মলেস্ট পার্টিকেল অফ দ্য সাবস্টেন্সেস, স্মলেস্ট পার্টিকেলস অফ দ্য সাবস্টেন্সেস, এলিমেন্টস অর কম্পাউন্ড, এলিমেন্ট আর কম্পাউন্ডের যে স্মলেস্ট পার্টিকেল তাকে আমরা কি বলবো, মলিকিউল। আচ্ছা, এটা কিভাবে এক্সিস্ট করতে পারে, ক্যান এক্সিস্ট ইন ফ্রি স্টেট, এটা ফ্রিভাবে মুক্ত অবস্থায় থাকতে পারে, বাট ডাজ নট টেক পার্ট ইন কেমিক্যাল রিয়াকশান, কিন্তু এটা কেমিক্যাল রিয়াকশানে কোনো পার্ট নেয় না। যেমন কি এক্সাম্পল ওয়াটার, H2O, সোডিয়াম ক্লোরাইড, NaCl, এগুলো কিন্তু মলিকিউল। তাহলে এটা কি বুঝলে তোমরা, যে এটা মুক্ত অবস্থায় থাকতে পারে ফ্রি স্টেটে, কিন্তু কোনো কেমিক্যাল রিয়াকশানে এটা টেক পার্ট করবে না। ফোর্স অপারেটিভ উইদিন দিস মলিকিউল, দেখো মলিকিউল এরকম যদি হয়, এখানে ধরো এটা একটা বক্স, এখানে মলিকিউলগুলো রয়েছে, এবার এদের মধ্যে যে একটা ফোর্স, প্রত্যেকটা মলিকিউলের মধ্যে যে একটা ফোর্স, এই ফোর্সটাকে আমরা কি বলছি, ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন, এই ফোর্সটাকে আমরা বলছি ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন। টাইপস কি, মলিকিউলস অফ এলিমেন্টস, এটা হলো অ্যাটমস অফ সেম এলিমেন্ট, দ্যাট ইজ N2, আর মলিকিউলস অফ কম্পাউন্ড, অ্যাটমস অর মোর দ্যান ওয়ান এলিমেন্ট। মানে কি, মলিকিউলস অফ এলিমেন্ট বলতে কি, সেম এলিমেন্ট থাকবে, যেমন নাইট্রোজেন, নাইট্রোজেন মিলে হচ্ছে N2, দুটো হাইড্রোজেন মিলে হচ্ছে H2, এটা হলো সেম, H আর H দিয়ে কি হচ্ছে H2, এটাকে বলছে মলিকিউলস অফ এলিমেন্ট। কিন্তু এই H2-র সঙ্গে যদি একটা আলাদা এলিমেন্ট চলে আসে O, তাহলে এটাকে আমরা কি বলবো, মলিকিউলস অফ কম্পাউন্ড। আশা করি বুঝতে পেরেছো। কোনো প্রবলেম থাকলে, কোয়ারি থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো। এবার চলে এসেছে এই চ্যাপ্টারের একদম লাস্ট পার্টে। অ্যাটমসটা কি দেখে নিই। ডাজ নট এক্সিস্ট ইন ফ্রি স্টেট, অ্যাটমস কিন্তু ফ্রি স্টেটে থাকতে পারে না, বাট টেক পার্ট ইন কেমিক্যাল রিয়াকশান, কিন্তু এটা কেমিক্যাল রিয়াকশানে টেক পার্ট করে। সেপারেশন অফ মিক্সচার, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই জায়গাটা। ক্রিস্টালাইজেশন, ক্রিস্টালাইজেশন কাকে বলে, দ্য কম্পোনেন্টস প্রেজেন্ট ইন ইনঅর্গানিক সলিড সেপারেটেড, প্রেজেন্ট ইন ইনঅর্গানিক সলিড, যে ইনঅর্গানিক সলিড যে প্রেজেন্ট থাকছে একটা কম্পোনেন্টের মধ্যে, সেগুলোকে যে প্রসেসে আমরা সেপারেট করছি তাকে আমরা বলছি ক্রিস্টালাইজেশন। তো ক্রিস্টালাইজেশনের সঙ্গে ইনঅর্গানিক সলিড টার্মটা কিন্তু মাথায় রাখতে হবে। ডিস্টিলেশন, মিক্সচার অফ লিকুইডস আর সেপারেটেড বাই টু প্রসেস, ভেপারাইজেশন আর কন্ডেনসেশন। ভেপারাইজেশন স্পেলিংটা একটু ঠিক করে নেবে। আর সাবলিমেশনটা কি, সলিড হুইচ আর হিটেড কনভার্টেড ডাইরেক্টলি ইনটু ভেপার আর গ্যাস, যে সলিডটাকে, কঠিন বস্তু যেটাকে আমরা যদি হিট দিই, ওটা ডাইরেক্ট কী হয়ে যাবে, গ্যাস বা ভেপার হয়ে যাবে। কারণ আমরা কি জানি, সলিডকে যদি হিট দিই প্রথমে লিকুইড হয়, যেমন বরফকে হিট দিলে জল হবে, জলকে হিট দিলে তারপর ভেপার হবে। কিন্তু যে সমস্ত কঠিন বস্তুগুলিকে হিট দিলে ডাইরেক্ট গ্যাস বা ভেপার হয়ে যাবে, তাকে আমরা কি বলবো, সেটা সেই প্রসেসে আমরা যে কোনো কম্পোনেন্টকে সেপারেট করছি, সেই সেপারেশনের প্রসেসটা হলো সাবলিমেশন। এক্সাম্পল কি, ন্যাপথালিন, অ্যামোনিয়াম ক্লোরাইড, ক্যাম্ফোর, অ্যান্থ্রাসিন, বেনজোইক অ্যাসিড এটসেট্রা। নেক্সট ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, মিক্সচার অফ লিকুইডস আর সেপারেটেড হুইচ হ্যাভ ভেরি ন্যারো গ্যাপ, তাদের মধ্যে কি ন্যারো গ্যাপ ইন দেয়ার বয়েলিং পয়েন্ট, মানে যাদের ধরো বয়েলিং পয়েন্টগুলো খুব কাছাকাছি, কারোর যদি 25 ডিগ্রিতে হয়, কারোর 30 ডিগ্রিতে। এবারে এদেরকে যদি আমাকে ডিফারেন্ট করতে হয়, তাহলে যে প্রসেসের মাধ্যমে আমরা এদেরকে ডিফারেন্ট করব তাকে আমরা কি বলবো, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। যেমন যদি আমরা খনিজ তেলটাকে নিই, খনিজ তেলকে পিউরিফাই করতে করতে যে কম্পোনেন্টগুলো আমরা পাই, যেমন পেট্রোল, ডিজেল, কেরোসিন, ঠিক আছে, এগুলোকে এক একটা টেম্পারেচারে কিন্তু সেপারেট করা হয়। হয়তো 100 ডিগ্রিতে একটা সেপারেট করা হলো, হয়তো 200-এ একটা সেপারেট করা হলো, হয়তো 250 ডিগ্রিতে একটা সেপারেট করা হলো, এরকমভাবে সেপারেট করে, তাই এটাকে কি বলছে, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। আর লাস্ট পার্ট চলে এসেছি আমরা, ক্রোম্যাটোগ্রাফি। বলেছে ফর দোজ মিক্সচার হুজ কম্পোনেন্টস হ্যাভ ভেরিয়াস অ্যাবজর্পশন ক্যাপাসিটি অ্যান্ড মেড অ্যাট ভেরিয়াস ডিস্টেন্স। যেমন দেখো, এটাকে একটা পেপার ক্রোম্যাটোগ্রাফি আমরা বলি। এখানে ধরো কোনো কম্পোনেন্ট রয়েছে, এগুলোকে আমরা সেপারেট করব।
এবার এখানে যে মিক্সচারগুলো রয়েছে এদের এক একটার অ্যাবজর্পশন ক্যাপাসিটি এক এক রকম। তো দেখা গেল কোনো একটা জিনিস এই পয়েন্টে গিয়ে অ্যাবজর্ব হলো, কোনো একটা জিনিস এই পয়েন্টে গিয়ে অ্যাবজর্ব হলো, কোনো একটা জিনিস এই পয়েন্টে গিয়ে। তো এটাকে আমরা কি বলছি কিন্তু পেপার ক্রোম্যাটোগ্রাফি। ঠিক আছে, তো এটাকে তোমরা বুঝতে পারছো, ক্রোম্যাটোগ্রাফি সম্বন্ধে একটা আইডিয়া হলো। আচ্ছা, স্টিম ডিস্টিলেশন কি? মিক্সচার অফ অর্গানিক সাবস্টেন্সেস হুইচ আর ইনসলিবল ইন ওয়াটার, যেগুলো ওয়াটারে মিক্সড হয় না, অ্যান্ড ফর্ম ভেপার, কিন্তু ভেপার হয়, তাদেরকে আমরা স্টিম ডিস্টিলেশনের মাধ্যমে সেপারেট করে থাকি, যেমন অ্যাসিটোন, অ্যাসিটালডিহাইড, মিথাইল অ্যালকোহল এটসেট্রা। তো স্টুডেন্টস, যদি তোমাদের আজকের এই ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে এবং বেল বাটনটা প্রেস করে নেবে, কারণ এরকম আরও অনেক আপডেটস আসবে যেগুলো যাতে তোমরা তাড়াতাড়ি নোটিফিকেশান পেয়ে যাও। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর যদি কোনো কোয়ারিজ থাকে বা কোনো কিছু বলার থাকে আমাদেরকে, বা তোমাদের যদি কিছু জানার ইচ্ছা থাকে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।